নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো পিএসসি ফায়ার অপারেটর কয় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং স্কুল এসআই কয় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তারপর আপনাদের ফুড এসআই। তো ফুড এসআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2025 এবছর প্রকাশিত হবে কিনা এবং বর্তমান কী আপডেট রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন। এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই যারা জানতে চান, যারা পেতে চান আপডেটটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আজকে যে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি, পিএসসির প্রাক্তন স্যার অনেক কিছু আপডেট আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো তিনটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার দিয়েছেন। তো আজকে আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো। আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো ইনি জিজ্ঞাসা করেছিলেন যেটা আপনাদের ফায়ার অপারেটর ভ্যাকেন্সি আসবে কি না, সেই বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন। তো উত্তরে তিনি দিয়েছেন, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো ভাই, আমি কারো নাম দেখে উত্তর দিই না। তো যেসব প্রশ্নের উত্তর জানা থাকে বা সংগ্রহ করতে পারি, সেসবের যে কোনো একটাই বেছে নিয়ে উত্তর দিয়ে থাকি, ঠিক আছে। তো আমি নিজেও নানা কাজে ব্যস্ত থাকি। সংশ্লিষ্ট দপ্তরকে গিয়ে রিকোয়েস্ট করুন যে 1000টা ফায়ার অপারেটরের নোটিফিকেশন বেরিয়েছে, তার জন্য ক্যান্ডিডেট চেয়ে পিএসসিকে প্রপার ফরম্যাটে রিকোয়েশন পাঠাতে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ভ্যাকেন্সি কিন্তু এখনও ভালোভাবে রিপোর্টেড হয়নি, ঠিক আছে। তো দপ্তরকে রিকোয়েস্ট করতে বলেছেন উনি। তো দপ্তরকে রিকোয়েস্ট করে তো পিএসসিকে প্রপার ফরম্যাটে রিকোয়েশন পাঠাতে, ঠিক আছে। এখনও কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয়নি, ঠিক আছে। তো আশা করা যায় খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে স্যারের মতে, ঠিক আছে। কারণ ব্যাপার হচ্ছে কিছুদিন আগেও কিন্তু এই বিষয়ে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছিল কিছুদিন আগে যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কিছু কারণবশত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, কারণ 2018 সালে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছিল 2018 সালের নোটিফিকেশন। তো এটা সমাধান করবে, সলভ করবে, তারপরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আশা করা যায় বন্ধুরা খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফায়ার অপারেটরের। তারপর চলে আসে নেক্সটে ফুড এসআই। তো ফুড এসআই নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা আছে কি, তো প্রশ্ন করেছেন একজন, ঠিক আছে। তো উত্তরে কী দিয়েছেন স্যার আমরা একটু দেখে নিচ্ছি। তো উত্তরে স্যার দিয়েছেন, আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন, এসআই অফ ফুড এর কোনো ভ্যাকেন্সি সংক্রান্ত রেগুলেশন এখনও পর্যন্ত আসেনি পিএসসিতে, কাজেই নোটিফিকেশন বেরোনোর প্রশ্নই নেই, ডিপার্টমেন্টে খোঁজ নিন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো কিন্তু আপডেট পিএসসির কাছে নেই। তো ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেরও নেই। আর তাছাড়া আশা করি আপনারা জানেন যে বর্তমানে যেটা রয়েছে 2023-24-এর, তো সেটা কিন্তু এখন কেসে ঝুলে রয়েছে, ঠিক আছে, কোর্ট কেসে ঝুলে রয়েছে। তো সেটা কি হবে সেটাই কিন্তু কোনো কিছু সুরা হচ্ছে না। তো সেটারই কোনো রকম ভরসা নেই। রিকমেন্ড নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে সেটা কি হবে না হবে, রেজাল্ট হবে না রি এক্সাম হবে, কি হবে সেটার কিন্তু বর্তমানে ভরসা নেই। তো আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সেটা না আশা করাই ভালো। কারণ ব্যাপার হচ্ছে পিএসসি ফুড এসআই প্রচুর কেস এর আগেও 2018 সালে যেটা ছিল কেস করেই শেষ হয়ে গেল, ঠিক আছে। কেস করে কিন্তু কয়েকটা বছর কেটে যায়, তারপর আবার 2023-24-এ প্রকাশিত হয়। তো এটাও কিন্তু কেস করেই কিন্তু চলে যাচ্ছে। তো আসলে বন্ধুরা ফুড এসআই বিজ্ঞপ্তি বেরোলেই কিন্তু কেসে ঝুলে থাকছে। তো আসলে এখন দেখা যাক ফুড এসআই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়। তবে 400+ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যদিও এটা খবর রয়েছে, কিন্তু স্যার যেহেতু বলছেন কোনো রকম পিএসসিতে রিপোর্ট নেই, তো হয়তো সিতে রিপোর্টেড নেই। তো সেটা এখন দেখার বিষয়। নেক্সটে যদি কোনো রকম আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তারপর চলে আসছি নেক্সট আপডেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে স্যার এবার স্কুল এসআই বিজ্ঞপ্তি আসবে কি। তো প্রশ্ন করেছেন, স্যার উত্তর কী দিয়েছেন আমরা একটু দেখে নিই। তো স্যার উত্তর দিয়েছেন বোধহয় না। তো আশা করি আপনারা এই আপডেটটি অনেক দিন আগেই পেয়ে গেছেন। পিএসসির তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছে কমিশনের তরফ থেকে যে ভ্যাকেন্সি কোনো রকম রিপোর্টেড হয়নি এবং স্কুলে এসআই যেটা পোস্ট রয়েছে তো সেটার ভ্যাকেন্সি কিন্তু অনেক দিন পরপর কিন্তু ভ্যাকেন্সি রিপোর্ট করে, ঠিক আছে। তার জন্যই কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি আপডেট হয়নি এখনও পর্যন্ত। তো কমিশনের তরফ থেকে কিন্তু এর আগে বলা হয়েছিল যে এর আগে ডেপুটেশন অনেকবার বলেছে যে স্কুলে এসে কোনো রকম আপডেট নেই। তো স্যারও কিন্তু এটাই বললেন যে বর্তমানে কোনো রকম আপডেট নেই, ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি এখনও। তো ভ্যাকেন্সি যদি রিপোর্টেড হয় সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলটাকে এখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আরেকজন জিজ্ঞাসা করেছেন, স্যার পিএসসি স্কুল এসে বেরোনোর কোনো সম্ভাবনা আছে নাকি। তো উত্তরে কী দিয়েছেন আমরা একটু দেখে নিই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বোধহয় নেই, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু কোনো রকম আপডেট নেই যে নোটিফিকেশন প্রকাশিত হবে। কেলাসারি বর্তমান কোনো রকম আপডেট নেই। ভ্যাকেন্সি যেহেতু রিপোর্টেড হয়নি, তো কোনো রকম স্যারও কিন্তু কোনো রকম আপডেট দিতে পারছে না, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তিনটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো আপডেট তিনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।
তো ফুড এসআই বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে কমিশনের কথা বলা মুশকিল। কমিশন কখন কী করে সেটা কিন্তু আসলে বোঝা যায় না, কারণ ক্লার্কশিপ সেকেন্ড পার্টও কিন্তু পরীক্ষা হয়নি এবং ফার্স্ট পার্ট পরীক্ষা হয়েছে শুধুমাত্র, তখনই কিন্তু ক্লার্কশিপের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে। একটা রিক্রুটমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তার আগে কিন্তু আবারও কিন্তু ওই পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করে ফেলেছে কমিশন। ঠিক আছে, তো বলা মুশকিল বন্ধুরা ফুড এসআই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা কোনো রকম আপডেট নেই। তবে যদি ভ্যাকান্সি রিপোর্ট হয়, তো ভ্যাকান্সি রিপোর্টেড হলে কিন্তু সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। এবং স্কুল এসআই কিন্তু ভ্যাকান্সি রিপোর্টেড নেই বর্তমানে। তো তারপর আপনাদের ফায়ার অপারেটর অবশ্যই বন্ধুরা মোটামুটি মার্চ এপ্রিল মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে। বিজ্ঞপ্তি ফুল নোটিফিকেশন প্রকাশিত না হলেও কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, এটা কিন্তু অনেকটাই আমরা আশাবাদী। কারণ এরা কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে 2018 যে নোটিফিকেশন ছিল 18 যে ফায়ার অপারেটরের, তো সেটা কিছু অনেক সমস্যা ছিল, সমস্যার কারণে কিন্তু সেটার সুরাহা খুঁজছেন কমিশন। ঠিক আছে, সেই ব্যাপারে কিন্তু বলেছেন, তো তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে। তো হয়তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কমিশন সাইটে। তো যখনই ইন্ডিকেটিভ এডিবিটি প্রকাশিত হবে এবং ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।